আমি আমার পারিশ্রমিক পাইনি, সে আমাকে অপমান অপদস্থ করেছে, নানানভাবে ছোট করে কথা বলেছে, ইন্ডিয়ায় নিয়ে সে আমাকে প্রত্যেক শটে শটে অপমান করেছে। এই জিনিসগুলা ডাবিং এর দিন চরমভাবে অপমান করেছে। এই জিনিসগুলা আমার ভেতরে জমা ছিল এবং এটা আমার তাকে কোনো না কোনো সময় বলতেই হতো। পরবর্তী সময় তাকে আমি দেখি যে ফেসবুকে সে অনবরত অনেক নীতি কথা, অনেক কিছু যেটা তার স্বভাবের সাথে যায়ই না। একটা মানুষের সাথে মানুষদের তুমি পারিশ্রমিক দিচ্ছ না কাজ করে, তুমি মানুষকে অসম্মান করতেছো আর্টিস্টদেরকে, অথচ তুমি নীতি কথা পোস্ট দিয়ে যাচ্ছ দিনের পর দিন। এটা তো আসলে একটু সহ্যের বাইরে চলে যায়। আর আমি এখন বললাম কেন, দেশের পরিস্থিতি তখন আসলে কথা বলার ফেভারে ছিল না। প্রথম কাজে যে বাটপারিটা আমার সাথে হয়েছে সেইটাই বলি। সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি বাটপারি করেছি। আমি তখন বলেছি যে প্রথম মুভিতে আপনি যখন আমাকে কাজে নিয়েছেন, আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়েছিলেন, স্ক্রিপ্টের থেকে অজস্র জিনিস বাদ দিয়ে অজস্র জিনিস অ্যাড করে আপনি শুট করেছেন। আমি আমার প্রায়োরিটি দেখে কাজ করতে গেছি, আপনি আমাকে একেবারে ডাউন করে দিয়েছেন। ওখানে মাত্র আমার জানুয়ারি রিলিজ হয়েছে, আমি তো আমার হাইট বুঝে সেখানে আমি কাজ করতে গেছি, কিন্তু সে আমাকে অনেকটাই ডাউন করে দিয়েছে এবং সে ওখানে হিরোকে হিরো বানিয়ে দিয়েছে। আসলে এখানে সিস্টেমটা ছিল পুলিশ অফিসার জিনিসটাকে সলভ করে ফেলবে, কিন্তু সে কি করলো, হিরো ইট দিয়ে ভিলেনকে খুন করে ফেলে, মানে ট্রেডিশনাল বাংলা সিনেমার মতো। আমি তো স্টোরিটা দেখে গেছি। সে এইখানে এক ধরনের বড় রকমের, এটাকে কি বলবো, আমি এটাকে কি বাটপারি বলবো না? আমাকে একরকম নিয়ে বলে নিয়ে আর এক রকম করানো, এটা কি বাটপারি না? 20 দিনের কথা বলে ইয়েতে নিয়ে গেছে, বেনারসে নিয়ে গেছে, বলছে 5 দিনের কথা কাজ, আমি 16 দিন শুটিং করছি, এখন বলতেছে যে আমি তোমার 5 দিনের জন্য নিয়ে গেছি, তুমি বলছো যে আমি শিখবো। ওনার কাছে আমি কি শিখবো? ওনার কাছে কি শিখবো? উনি সেটে যে ধমকাধমকি শুরু করে, এই ডিরেক্টরের কাছে আমি কি শিখবো? তার আগে আমি জানোয়ার, রায়হান রাফি জানোয়ারে কাজ করে গেছি, আমি হিমেল আশরাফের প্রিয়তমায় কাজ করছি, আমি একটা সিন হলেও আমি ইয়েতে কাজ করছি, মুজিবে কাজ করছি, খালেদা জিয়ার চরিত্রে কাজ করছি। তো এখানে আমার অডিশন নিয়ে কাজ করাই নাই, আমি কি শিখে যাইনি? আমি আশরাফ শিশিরের সাথে কাজ করছি, আমি শাহ আলম কিরণের সাথে কাজ করছি। এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল। তো ওনার কাছে শেখার কিছু, উনি আমার সাথে শুধু না, আমি গলা ফাটাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথেই করছে, এটা উনি সবার সাথেই করেন। আমি যখন স্ট্যাটাসটা দিলাম দেওয়ার সাথে সাথে অনন্য মামুন যখন আবার স্ট্যাটাস দিল যে একজন অদক্ষ মানে শিল্পী এই করেছে, স্ক্রিনে তার নিজেকে দেখতে পারেনি বলে এই করেছে, সে কিন্তু নিজেকে নিজেই চিনিয়ে দিল। আমি কিন্তু তাকে চিনাতে যাইনি, আমি কিন্তু তার নামও বলিনি। এইটা যখন দেখলো, তখন এই যারা টাকা পায় ওদের একটা গ্রুপের হয়ে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের এরকম টাকা পাবে, একটা গ্রুপ আছে, আমরা কি ফেসবুকে একটা গ্রুপ করতে পারি, আপু তুমি কি আমাদের সাথে থাকবা? তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাদের সাথে থাকি, গ্রুপটা ওরা একটু শক্তি পাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু ওদের সাথে থাকা। এবং আমার একাকে যখন যেতে বলেছে, এই আসিফ এটা একটু শুনতে হবে, সেটা হচ্ছে আমার যখন একা যেতে বলেছে তখন আমি রাব্বানিকে বলেছি যে আমি কিন্তু আসলে সিক, আমার একটা অপারেশন হবে, দেশে বাইরে যাব, আমি বলছি যে তোমরা আমার টাকাটা বিকাশ করে হিসাব করো কি হয়, কারণ আমার হিসাবে ওরা কখনো টাকা দিবে না, সেটা আমি জানি, গেলেও এখানে নেগোসিয়েশনই হবে, সেটাও আমি জানি এতদিনের অভিজ্ঞতা। আমি বলছি যেটা তোমাদের হিসাবে হয় সেটা তোমরা আমাকে বিকাশে দিয়ে দাও অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দাও। এয়ারপোর্টে বসে আমাকে কিছু টাকা দিছে এবং ওই দিন আসার সময় কিছু টাকা দিছে, এই 16,000 টাকা আমাকে দিছে। এবং সে যে বলতেছে যে 5 দিনের কথা বলে নিছি, নো, 20 দিনের কথা বলে নিছে। আমি এখানে কাজ করব না, আমার শিডিউল দিব না, আমি তো জেনে নিছি যে আমার কয়দিন, আমি 20 দিন হিসাব করে রেখে তারপর আরো 2 দিন রেখে তারপর আমি এখানে শিডিউল দিয়ে গেছি। হয়ে গেছে যে প্রথম যখন কসাই করতে গেছি সেই সময় আমি 8,000 করে পার ডে নিতাম, ঠিক আছে। পরবর্তীতে আমার রেমুনারেশন 12-15 নিছি অনেকের কাছে। তো ওনাদের এখানে যেহেতু সব সময় ক্রাইসিস থাকে, এমনিও একটা ভাই বোনের সম্পর্ক হয়ে গেছিল, তো আমি 10 একটা মাঝামাঝি ধরে নিছি। এটা বলার কিছু নয়, এটা রাব্বানিও জানে, এটা সাগর ভাইও জানে, এটা মামুন ভাইও জানে, এটা সবাই জানে। এক ঝলক আমি আমার নিজের উপস্থিতি প্রত্যাশা করতেই পারি, কারণ দেশে এসে সব থেকে বেশি দরদ নিয়ে ইন্টারভিউ করেছি আমি।
ইন্টারভিউ দিয়েছি আমি, এবং আমাকে সবাই নেগেটিভ প্রশ্ন করেছে, অনন্য মামুন তো এরকম, তা তোমাদের সাথে কিরকম করেছে। আমি সব পাহাড় ঠেলে আমি তাকে উপরে রেখেছি সবসময়, কারণ যে দরদটা অ্যাটলিস্ট মানুষের একটা পজিটিভ ভাইবে থাকুক, যে দরদের প্রতি মানুষের একটা আগ্রহ থাকুক। আমি বলছি কি, যত যা কিছু গেছে বাদ, সব বাদ, দরদ অন্য লেভেলের।